ভালোদের থেকে ভালোই আশা করা যায়। মুহতারাম হাজিরিন, আজ যুবক ভাইরা বিশেষ করে লক্ষ্য করেন, কাকে তুমি আর আমি বন্ধু বানাইতেছি, কার সাথে চলতেছি। নবীজি বলেন, আল মারু আলা দীনি খালিলি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল। মানুষ বন্ধুর রীতিনীতি অবলম্বন করে। এক বন্ধু যেমন চলে, চলাফেরার স্টাইল যেমন হয়, আর এক বন্ধুর অবস্থাও তেমনই হয়। সুতরাং কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছো, কাকে বন্ধু বানাইতেছো, আগে একটু চিন্তা ভাবনা করে দেখো। দেখো তোমার বন্ধু চরিত্রবান কিনা, নামাজি কিনা, দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা। যদি আল্লাহওয়ালা হয়, ওকে, তার সাথে উঠা বসা করো, সমস্যা নাই। আর যদি মনে হয় আল্লাহওয়ালা তো দূরের কথা, নামাজই পড়ে না, তাহলে তার সাথে উঠা বসার দরকার নেই। ভালো ভালো মানুষ খুঁজে খুঁজে বের করো, তাদের সাথে চলো। এই বিষয়টাকে বোঝানোর জন্য আপনাদের খেদমতে সূরা আল ফুরকান থেকে 19 পারার প্রথম পৃষ্ঠা থেকে কয়েকখানা আয়াত যে পড়ছি, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ নবীর যুগের দুই কাফের বন্ধুর ঘটনা আলোচনা করছেন। আমি আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন, তাইলে আমরা কিছু নিতে পারবো ইনশাআল্লাহ। নবীর যুগের দুই কাফের বন্ধু, বাল্যকাল থেকে ছোট্ট কাল থেকে একজন আরেকজনের বন্ধু, ওই দুই বন্ধুর ঘটনা আলোচনা করে আল্লাহ আমাদেরকে সতর্ক করছে। কাফের বন্ধু দুইটা, একটার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুআইত, আরেকজনের নাম হচ্ছে উবাই ইবনে খালফ। আপনারা হয়তো পুরো নাম মনে রাখতে পারবেন না, সংক্ষেপে মনে রাখেন। এক বেঈমানের নাম উকবা, আরেক বেঈমানের নাম উবাই। এরা ছোট্ট কাল থেকে একজন আরেকজনের বন্ধু, দুটোই বড় কাফের, দুটোই নবীর দুশমন। প্রথম যে লোকটার নাম বললাম উকবা, আমি আপনাদের সামনে তার একটু পরিচয় ধরি, তাহলে সহজে চিনতে পারবেন। উকবা হলো ওই বেঈমান, একবার যখন আমার আপনার নবী কাবা চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন, কাবা প্রাঙ্গণে দাঁড়িয়ে নবীজি নামাজ পড়তেছিলেন, খুব কথা বুঝে এই অবস্থা দেখে তার কর্মীদেরকে, যুবকদেরকে আহ্বান করলো, যুবকেরা কে কোথায় আসো, জলদি করে আসো। আবু জাহেলের ডাক শুনে চতুর্দিক থেকে তার ভক্তবৃন্দ, কর্মীবৃন্দ চলে আসলো। আবু জাহেল বলতেছে, বড় একটা কাজ করতে হবে, বিরাট একটা সুবর্ণ সুযোগ যায়। এই যে মুসলমানদের নবী কাবা চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, এই মুহূর্তে বড় একটা কাজ করতে হবে, তার উপরে হামলা করতে হবে। হামলা করার সুরত হলো, আবু জাহেল বলে, আমি আসার পথে রাস্তার কিনারায় দিকে আসছি, উটের বিশাল আকারে একটা উজুরি, একটা পচা নারী বুড়ি পড়ে আছে। এই যুবকেরা, তোমাদের মধ্যে এমন কে আছে রে, উটের পচা নারী বুড়িটা নিয়ে আসবে, মুহাম্মদের পাশে এনে অপেক্ষা করতে থাকবে। যেই মাত্র মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লুটিয়ে পড়বে, পচা নারী বুড়িটা ধরাধরি করে সোজা মুহাম্মদের মাথার উপরে ফলায়া দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় জালেম, কত বড় বদমাশ, কত বড় লম্পট! চিন্তা করেন, আমার নবীর মাথার উপরে উটের উজুরি, উটের পচা নারী বুড়ি ফেলে দেওয়ার নির্দেশ করেছে আবু জাহেল। নেতা যেমন, তার কর্মীও তেমন। এক কর্মী দাঁড়ায় গেছে, ওই উকবা নামক বেঈমান দাঁড়িয়ে কয়, বস, আমি আপনার আশীর্বাদ কামনা করি, এই যে আমি যাই, এক্ষুনি গিয়ে পচা নারী বুড়িটা নিয়ে আসবো। বেঈমান উকবা গেল, পচা নারী বুড়িটা নিয়ে এসে নবীজি নামাজ পড়তেছেন পাশাপাশি রেখে অপেক্ষা করতে লাগলো। যেই মাত্র আমার আপনার নবী রুকু শেষ করে সিজদায় চলে গেলেন, সিজদায় লুটিয়ে পড়েছেন, অমনি উকবা নামক বেঈমান আরো দু একজনকে সাথে নিয়ে পচা নারী বুড়িটা দৌড়াদৌড়ি করে সোজা আমার নবীর মাথার উপরে ফালায় দিল। চিল্লায় জোরে কোন নাউজুবিল্লাহ। আর এত ভারী, এত ভারী, আমার নবী সিজদা থেকে মাথা উঠাতে পারছেন না। নবীজির উপরে পচা নারী বুড়ি, ভারী নারী বুড়ি রেখে দিয়েছে, আবার এত বিশ্রী দুর্গন্ধ বের হইতেছে, যেই কারণে নবীজির দম আটকে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাহাবী, প্রত্যক্ষদর্শী একজন সাহাবী, অল্প বয়সের সাহাবী, বালক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে এই দৃশ্য দেখতেছিলাম, কিন্তু আমার করার কিছুই ছিল না, কারণ আমার বয়স হলো অল্প, ওরা হলো মুরব্বী, আমি একলা, এরা অনেকজন, এরা সমাজের লিডার, বড় বড় নেতা, আমি ছোট্ট মানুষটা এতগুলি মানুষের মোকাবেলা কিভাবে করতে পারি। এই জন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি ওখান থেকে একটা দৌড় মারলাম,
সুজা ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে উঠলাম। ফাতেমাকে ডেকে বললাম, ফাতেমা, বিশ্বনবীর মাথার উপরে কাফের বেঈমানেরা উটের পচা নারী ঘুরিয়ে ফেলে রেখেছে। নবীজির বড় কষ্ট হচ্ছে। নবীজি সেজদা থেকে অনেকক্ষণ দেখলাম, সেজদা থেকে আর মাথা তুলতে পারছেন না, আবার বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। নবীজির শ্বাস প্রশ্বাস গ্রহণ করা কঠিন হয়ে গেছে। ও ফাতেমা, জলদি করে চলো, তুমিও যাও আমিও যাই। দুজন মিলে গিয়ে নবীজির মাথার উপর থেকে পচা নারী গুলি সরায় দেই। নবীজির মাথার উপর থেকে পচা নারী গুলি সরিয়ে দিলে আশা করা যায় আল্লাহ নবীর সেজদা থেকে মাথা উঠাতে পারবে। জলদি করে চলো, আমরা দুজন মিলে গিয়ে নবীর মাথার উপর থেকে পচা নারী গুলি সরায় দিই। মোহতারাম হাজিরিন, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? অসুবিধা হয়? সমস্যা হয় না তো? আমার ওয়াজিরা বলো, হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন। কাফের বেঈমানদেরকে অনেক কিছু বললে, নবীজি মাথার উপর থেকে পচা নারী বলিগুলো সরাইলেন। এরপর আল্লাহ নবীর সেজদা থেকে মাথা উঠাইলেন। মুহতারাম হাজিরিন, আবু জাহেলের নির্দেশে যে বেঈমানের বাচ্চা আমার নবীর উপরে উটের নারী গুলি ফলাইছিল, এরই নাম হচ্ছে উকবা। এই উকবাকে কেন্দ্র করে আজকের তেলাওয়াতকৃত আয়াত আমার আল্লাহ নাজিল করেছে। মুহতারাম হাজিরিন, এই উকবা যদিও কাফের, খেয়াল করেন অনেক কাফের বেদিনদের মধ্যে দু একটা ভালো গুণ থাকে না? থাকে না? অনেক অমুসলিমের মধ্যেও কিছু ভালো ভালো কর্ম আছে, ভালো ভালো গুণ আছে। এই লোকটার মধ্যে দু একটা ভালো সিফত ছিল। এর মধ্যে একটা হলো এই বেঈমান উকবা মাঝে মাঝে রাসূলের মজলিসে এসে বসতো। রাসূল যখন ওয়াজ করতেন, বয়ান করতেন, হাদিস বলতেন, নবীজির মজলিসে পিছনের দিকে বসে বসে নবীজির আলোচনা শুনতো, নবীজির কথাবার্তা, নবীজির হাদিস তার কাছে ভালো লাগতো। একটা ভালো দিক। দুই নম্বর, তার মাঝে আরেকটা সিফত ছিল। মূলত এই সিফতটা ইমানদারদের, মূলত এই সিফতটা মুসলমানদের একটা বৈশিষ্ট্য। এক মুসলমান আরেক মুসলমানকে খানা খাওয়াবে। খানা খাওয়ানো এটা ইমানদারের শান, ইমানদারের সিফত। ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, কথায় কথা মনে পড়ে, খেয়াল করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মদিনার জমিনে গেলেন, নবীজির আগে নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম মদিনায় পৌঁছে গেছেন। নবীজি মদিনাতে আনসার মুহাজির সাহাবীদেরকে জমায়েত করে সর্বপ্রথম মদিনার পাক জমিনে যে ওয়াজ করেছিলেন, চারটা আমলের ব্যাপারে নবীজি ওয়াজ করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাস নিয়াম। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ছোট্ট ছোট্ট দামি দামি চারটা আমল করো গো। এই চার আমল যারা করবে, সালামতির সঙ্গে অতি নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান বাবারা, যুবক দোস্তরা, আমি জানতে চাই যে আমল করলে সাহাবীরা জান্নাতে যে যাবেন, রাসূল বলেছেন, এই আমলগুলি আমাদেরও করার দরকার আছে না? না। তাহলে চারটা আমল আমরাও করব ইনশাআল্লাহ। এক নম্বর, আফশুস সালাম, বেশি বেশি করে সালাম প্রচার করো, ব্যাপকভাবে সালাম দাও। ছোট বড়কে, বড় ছোটকে, আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত নির্বিশেষে সকল মুসলমানকে বেশি বেশি করে সালাম দিবা। আমরা তো সালাম দেই, হুজুরকে পাইলে সালাম দেই, মাকে সালাম দেই না, বাবাকে সালাম দেই না। এমন অনেক যুবক আছে জীবনেও নিজের বিবিকে সালাম দেয় না। আমি এক জায়গায় সালামের উপরে ওয়াজ করছিলাম, এক যুবক মুসাফা করে, হুজুর আজকে এই ফার্স্ট শুনলাম বউরে সালাম দেওয়া যায়। জানেই না যে বউরে সালাম দেওয়া। কেমন লাগে কোন তো দেখি? এই জন্য এই ধরনের ওয়াজ মাহফিলে আসা দরকার। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ নবী হযরত আনাসকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। হে প্রিয় বৎস মুসলমান, খেয়াল করেন, নবীজি বলেন, ঘরে যখন প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে। ঘরে যারা আছে, তোমার বাবা, তোমার মা, তোমার বিবি, তোমার মেয়ে, তোমার ছেলে, পরিবার পরিজন যারা আছে, এদেরকে সালাম দিয়ে তুমি ঘরে ঢুকবে। কারণ এই সালাম তোমার জন্য, ঘরের অধিবাসী যারা আছে, তোমার পরিবারের সদস্য, সবারই জন্য শান্তি, রহমত এবং বরকতের কারণ হয়ে যাবে। এক নম্বর সালামের আমল। চলবে কি চলবে না? ইনশাআল্লাহ বাড়িতে গিয়া সালাম দিবেন তো নাকি? আজকে নগদে নগদে এই মাহফিলে মোনাজাতের পর বাড়িতে যখন যাবেন, ফ্ল্যাটে যাবেন, আওয়াজ দেওয়ার পরে আমার মা হোক, আমার চাচি হোক, যেই হোক,
দরজাটা খুলে দিবে, অন্য কোনো কিছু বলার আগে সুন্দর করে একটা সালাম দিবেন, সহি শুদ্ধভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবেন না? ইনশাআল্লাহ। হয়তো আমার শাশুড়িরা বলতে পারে, এখন তো কতবার শুনছো আইলার গেলা, কোনোদিন সালাম শুনলাম না, আজকে আবার কোন মৌলবী পাল্লাই করছো, সালাম দিল, সালাম শিখাই দিল। আপনি আমার কথা বলবেন যে হুজুর হাদিস থেকে বলছে সালাম দিলে যে দেয় তার জন্যও শান্তি, যাদেরকে দেয় তাদের জন্য শান্তি। ঘরের মধ্যে কাজ্জা কীর্তন, কিলাকিলি, মুরামুরি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, কত গেঞ্জাম লাগিয়ে রয়েছে, কোনো গেঞ্জাম থাকবে না সালামের আমল যদি ঘরে চলে। ঠিক কিনা জোরে বলে? এটা চালাইতে হবে ঘরে, যদি চান ঘরে শান্তি হোক। আর একটা জিনিস করতে হবে, ঘরের ভিতরে কোনো ছবি রাখা যাবে না। নেতার ছবি, খেতার ছবি, বউয়ের ছবি, বাবার ছবি, মার ছবি, সব মিলায়া একসাথে ছবি লাগায়া ছবি তুইলা ঘরের মধ্যে টানায় রাখছে। রাসূল বলছেন যে ঘরে ছবি থাকে রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকে না। এই দুইটা কারণ ঘরে অশান্তির, একটা হলো সালাম নাই, আর একটা ছবি দিয়ে ভর্তি। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এক নম্বর সালাম, দুই নম্বর আতইমুত তাআম। ও সাহাবীরা, মানুষকে খানা খাওয়াইবা, বিশেষ করে এতিম গরিব মিসকিন যারা আছে এদেরকে খানা দিবা। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ খানা যারা খায় তাদের প্রশংসা করে আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ বলেন তারা আমার এমন পেয়ারা বান্দা, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়ায়। কাদেরকে খাওয়ায়? মিসকিনান, মিসকিনকে, ওয়া ইয়াতীমান, ইয়াতীমকে, ওয়া আসীরা, কয়েদি এবং বন্দীদেরকে। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় বিভিন্ন ফাংশনে এমন মানুষকে দাওয়াত দেই যাদের বাড়িতে খাবারের অভাব নাই, কিন্তু যাদের বাড়িতে খাবার অভাব আছে, এক বেলা খাইলে আর এক বেলা খাবার পাই না, এমন মানুষগুলোকে আমাদের ফাংশনগুলোতে খুবই কম দাওয়াত করা হয়। ঠিক কিনা জোরে বলে? রমজান মাস আসতেছে, আমি অনুরোধ করে বলে যাই, বাবা প্রতিদিন অন্তত একজন গরিব মিসকিনকে সাথে নিয়ে ইফতার করার চেষ্টা করেন। 30 দিনে 30টা প্রতীককে, মুসাফিরকে, 30টা এতিমকে, 30টা মিসকিনকে, এক কথায় 30 জন আল্লাহর বান্দাকে ইফতার করান। আপনি 5-7 জন একসাথে ইফতার করেন, এখানে যদি একটা মানুষকে লাগায় দেন, একটা মানুষ যুক্ত করেন, আপনার খাবারে শর্ট পড়বে না। ঠিক কিনা? কিন্তু একসাথে 30 জনের ইন্তজাম করতে হলে আপনার উপরে চাপ পড়তে পারে। ডেইলি যদি একজন রোজাদারকে আপনার সাথে যুক্ত করেন, ইফতারে শামিল করেন, খাবার শর্ট পড়বে না। লাভ হলো এই বেচারা রোজা কবুল হোক বা না হোক, কবুল রোজার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন, সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। এইজন্য আল্লাহ প্রশংসা করেন যারা খানা খাওয়ায়, মিসকিনকে খানা খাওয়ায়, এতিমকে খানা খাওয়ায়, কয়েদিদেরকে খানা খাওয়ায়, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। এই জন্য নবীজি মদিনার জমিনে যে 4 ওয়াজ করলেন, 4 আমলের কথা বললেন। 1 নম্বর বললেন বেশি বেশি করে সালাম দিবা। 2 নম্বর এতিম গরিব মিসকিন মানুষ যারা আছে, গরিব মানুষ, এদেরকে খানা খাওয়াইবা। ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্কে সকল আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবা। বাবা মা থেকে শুরু করে নিকট আত্মীয় যত আছে, রক্তের সম্পর্কের আত্মীয়, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবা। এই যুবক ভাই, আজকে কি দুরবস্থা বাংলাদেশে চলতেছে, বাবা মা আর সন্তান তাদের মাঝে সুসম্পর্ক অনেক ফ্যামিলিতে নাই। বাংলাদেশে এমন দুর্ঘটনা ঘটতেছে, দেশের এক জায়গায় কোদাল দিয়ে কুপিয়ে মাকে মার্ডার করছে, জোরে কোন নাউজুবিল্লাহ। কোদাল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করছে, আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। দেশের এক জায়গায় কুলাঙ্গার মাকে হত্যা করে কেটে টুকরা টুকরা করে ডিপ ফ্রিজের মধ্যে রাইখা দিছে, চিল্লায় জোরে কোন নাউজুবিল্লাহ। বাংলাদেশের ঘটনা, এক জায়গায় বাবাকে ব্রিজের উপরে নিয়ে রশি দিয়া শক্ত করে বাইদা, এবার ব্রিজের নিচে হলো প্রবাহিত নদী, ওই নদীর মধ্যে ফেলে নির্মম ভাবে বাবাকে হত্যা করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, এখনো গাজীপুরের কাশিমপুর কারাগারে একটা মেয়ে বহু বছর যাবৎ বন্দী আছে, ইংলিশ মিডিয়ামের ও লেভেলের ছাত্রী, বাবা ছিল পুলিশ ইন্সপেক্টর। যে বাবা মা মেয়েটাকে আদর করে, মহব্বত করে, প্রতি মাসে 50,000 টাকা মেয়ের পিছনে ব্যয় করত। 1টা 2টা টাকা না, পুলিশ
ইন্সপেক্টর প্রতি মাসে 50,000 টাকা মেয়েটার পিছনে ব্যয় করতো। এত আদর করছে মা এই সন্তানকে, বাবা এই সন্তানকে এত আদর এত মহব্বত করেছে। ওই মেয়েটা কিনা ঢাকার বিভিন্ন ফার্মেসি ঘুরে ঘুরে একটা দুইটা না ঘুমের ক্যাপসুল সংগ্রহ করছে 60টা ঘুমের ট্যাবলেট সংগ্রহ করে আর 2 কাপ চার সাথে মিক্সচার করে এবার 2 কাপ চা 1 কাপ মাকে 1 কাপ বাবাকে পান করিয়ে দিল। বাবা মা যখন ঘুমের ঘুরে অচেতন, ঘুমের ট্যাবলেট একটা খাইলেই কোনো চেতনা থাকে না, 60টা ঘুমের ট্যাবলেটের মিক্সচার বাবা মাকে যখন কৌশলে চার সাথে মিশিয়ে খাওয়া দিল, বাবা মা অজ্ঞান আর বেহুশ হয়ে গেছে। এই অবস্থায় মেয়েটা সজ্ঞানে বুঝে শুনে ধারালো ছুরি নিয়ে প্রথমে বাবার উপরে ঝাঁপিয়ে পড়লো, বাবার গলা কেটে বাবাকে হত্যা করে মৃত্যু নিশ্চিত করলো। এরপর মার উপরে ঝাঁপিয়ে পড়লো, মার গলা কেটে মার মৃত্যু নিশ্চিত করলো। শুধু বাবা মাকে খুন করে ক্ষান্ত হয় না, আপনারা জানেন বাবা মার লাশ 2টা টেনে টেনে বাথরুমের মধ্যে নিয়ে ফালায়া দিল। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ও বাবা 50,000 টাকা মেয়ের পিছনে বাবা খরচ করছে, এত আদর করছে। ওই মেয়েটা কেন বাবাকে মার্ডার করলো, এই মেয়েটা কেন মাকে মার্ডার করলো? আমি গবেষণা করে একটা জিনিসই পাইছি, কোনো জিনিসের সমস্যা নাই, কোনো অভাব নাই। বাপ মা যতটুকু দরকার এর চেয়ে বেশি আদর করছে। আদর তো করছে ঠিক, কিন্তু মেয়েটাকে দিনদার বানানোর কোনো ফিকির করে নাই, দিনদারি শিক্ষা দেয় নাই, ঈমান আমল শিক্ষা দেয় নাই। আপনাদের এই মাদ্রাসায় জিরো ক্লাসের ছেলে বাবাকে যদি নিয়ে আসেন, আমি যদি তাকে কয়েকটা হাদিস বলতে বলি, সে তখন অবশ্যই হাদিসটা বলবে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। নবীজি বলছেন উম্মত তোমাদের মার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেশ, মার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেশ। আমরা মাদ্রাসাগুলিতে আর কিছু পারি বা না পারি, আপনাদের আদরের সন্তানদেরকে কথাগুলি বুঝায় দিই। এই জন্য চ্যালেঞ্জের মোকাবেলায় বলে যায় সারা বাংলাদেশে যতগুলি থানা আছে, থানার মামলার কাগজগুলো আপনি তন্ন তন্ন করে অনুসন্ধান করবেন। সারা বাংলাদেশের কোন থানায় কোন আলেমের বিরুদ্ধে, হাফেজের বিরুদ্ধে, মুফতির বিরুদ্ধে, মুফাসসিরের বিরুদ্ধে, এমনি মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার তালেমের বিরুদ্ধে এমন কোন মামলা নাই যে আলেম সাহেব বাবাকে মার্ডার করছে অথবা মাকে মার্ডার করছে, এমন মামলা বাংলাদেশের কোথাও না। কেন নাই? আলেম ওলামারা বাপ মাকে মার্ডার করবে দূরের কথা, চোখরাঙ্গে কথা বলবে দূরের কথা, বাবা মার চেহারা দেখাটা কবুল হজের সওয়াব মনে করে। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। এই যুবক ভাই, এটা আমার আলোচ্য বিষয় না, কথাটা এসে গেছে এই জন্য বলে যায়। আর যুবক ভাই, তোমাদেরকে নবীজি হাদিসে বারবার ডাক দিয়ে বলেছেন, যুবক তুমি যদি চাও তোমার হায়াতে বরকত হোক, তোমার আয় রোজগারে বরকত হোক, ধন সম্পত্তির মধ্যে বরকত হোক, আওলাদ ফরজন্দের মধ্যে বরকত হোক, এটা যদি তুমি চাও, বরকতের জিনিস তোমার ঘরের ভিতরে আছে। তোমার মা বড় বরকতে, তোমার বাবা বড় বরকতে, আল্লাহর দরবারে তোমার মা তোমার বাবা এত দামি এত দামি এত বরকতে হোক না। তোমার বাবা মার চেহারা কালো কুৎসিত, চাপা ভেঙে গেছে, দাঁত কয়টা পড়ে গেছে, গন্ড মূর্খ অশিক্ষিত, ওই মা বাবার ঔরস থেকে জন্ম নিয়ে আজকে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বৈজ্ঞানিক, বৈমানিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আরো যা কিছু হয়ে যাও না কেন, শোনো রাসূল বলেছেন ওই মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার যদি দয়াময় দৃষ্টিতে তাকাও, রব্বে করিম সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা নফল কবুল হজের সওয়াব দান করবে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বাবা মার সঙ্গে তো আছি, সুতরাং তিনি একবার কেন, ইচ্ছা করলে বাপ মার চেহারা 100 বার দেখা সম্ভব। কাজে কোনো সন্তান বাপ মার চেহারা যদি দিনের ভিতরে 100 বার দেখে তাহলে কি হবে? ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়া। সাহাবীরা, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। অতএব বাবা মার বাধ্যগত সন্তান, সুসন্তান, নেক সন্তান, আদর্শ সন্তান যদি বাবা মার চেহারার দিকে দিনের মধ্যে 100 বার তাকায়, আমার নবী বলেন রব্বে করিম তোমার আমল নামায় 100 নফল কবুল হজের সওয়াব দান করবে। মুহতারাম হাজিরিন, তো বাবা মা থেকে শুরু করে যত আত্মীয় স্বজন আছে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা মদিনার প্রথম ওয়াজ। 3 নম্বর। 4 নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। লোকেরা যখন ঘুমিয়ে থাকে তুমি তোমার বিছানা আর শয্যা ত্যাগ করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এ মুসলমান, তাহাজ্জুদের নামাজের অত্যন্ত
অত্যন্ত বড় ফজিলত। আপনাদের এই মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত করা হয়। হাদিস শরীফে আছে কিয়ামতের ময়দান আদালত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি মসনদে বসে যাবেন। বিচার কার্য পরিচালনার আগে বিশ্বনবী পাশে দাঁড়িয়ে যাবেন। এবার আমার আল্লাহ একজন ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতা আমার পক্ষ থেকে হাসরবাসীর উদ্দেশ্যে একটা ঘোষণা ছিল, ঘোষণাটা দিয়ে দাও। এবার ফেরেশতা এতটুকু বলেও আমি আওয়াজ দিয়ে কথা বলবে যাতে গোটা হাসরবাসী শুনতে পারে। হাসরবাসীকে লক্ষ্য করে ফেরেশতা বলবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম। আজকে ওই সকল মানুষের কোথায় যারা রাত্রিবেলায় নিজেদের বিছানা সজ্জা আলাদা করে পিঠকে আলাদা রেখে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত। তাহাজ্জুদ গোজার বান্দাবান্দীরা কোথায়? তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। নবীজি বলেন ফায়াকুমুন, যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ দুনিয়াতে আদায় করত, এরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, দাঁড়াবে। ওহুম কালিল, কিন্তু তাদের সংখ্যা হবে কম। ঈমানদার বান্দাবান্দীরা খেয়াল করে